মহেশতলা আশুতি ওয়ান বর্ষবরণের রাতে পিকনিকের বচসার জেরে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের, অভিযুক্ত যুবক পলাতক। দক্ষিণ চব্বিশ পরগনা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রথতলার বাসিন্দা প্রবীর মণ্ডল, বয়স আনুমানিক 40। বর্ষবরণের রাতে বাড়ি থেকে কিছুটা দূরে পিকনিক করছিল। পিকনিক চলাকালীন ভোলা নামে এক যুবকের সঙ্গে বচসা হয় প্রবীর মণ্ডলের। এরপরে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রবীর তার পেছন দিক থেকে কাঠের বাটাম দিয়ে মাথা ও ঘাড়ে একাধিক আঘাত করে ভোলা। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরিবারের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে প্রবীরকে। শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে আবারও উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছয় ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ সহ একাধিক পুলিশ কর্মী ও র্যাফের আধিকারিকরা। এলাকায় রয়েছে উত্তেজনা। অভিযুক্ত যুবক পলাতক। ছোট কাকাকে গতি করতে গেছে, সবাই চলে এসছে, ও সেই কে আবার আসেনি, হাইরে গেছে, তাকে খুঁজে খুঁজে এনাকে বলে হবে তোমার ভাই কোথায়, বলে তাকে ডাকলো, সে আমাদের গাড়ি ওঠেনি, সে কিসে করে আসছে, বাড়ি এসে ফোন করেছিল ফিস্টি করতে গেছে, বাড়ি থেকে বার হয়েছে, বাড়ি থেকে বার হয়ে আর কোনো ইয়ে নেই। তারপর ফিস্টি করে বাড়ি আসেনি, ওইখানে ফিস্টি চলছে। তারপর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার এসে কখন মেরেছে, ওরা আধ ঘটনা মেরে দিয়েছে, গলাইতে মেরেছে। আর জানি বা কি হবে, কিছু শোনা পাওয়া যাবে? মেরে দিয়েছে মারতে, আর কোনো রক্ত নেই। বাবা ছেলে বাবাকে ডাকছে, কোনো আর এ নেই। কোনো কারণ ফারণ আমরা জানি না, ও মেরেই দিচ্ছে। আমরা তারপর সবাই লোক ডাক। ওই ছেলেটাই ওরকম, বুঝেছেন তো, ওই ছেলেটাই ওরকম, ওই বারবার ওই রকম ঝামেলা ঝঞ্ঝট ওরকমই করে, বুঝেছেন। পিকনিক করে আসছিল, ওকে খুন করা হয়েছে, ওকে আগে থেকে মারবার জন্য প্ল্যানও করে রেখেছিল, নইলে ওইভাবে কেউ মারে না। ওর আমার বিচার চাই, ওকে আমার হাতে তুলে দিন, আমি যা করবো এবার আমি করে দেখে নেবো ওকে কি করতে হয়। আর নইলে আপনারা ফাঁসি দিন, নইলে ওকে ফাঁসি দিন। আপনার স্বামীর নাম? প্রবীর মণ্ডল। যে মেরেছে ওর নাম ভোলা। এর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না? তেমন কিছু শত্রুতা ছিল না, কোনোদিনই ওর সঙ্গে কোনোদিনই কোনো ঝগড়া টাগড়া কিছু হয়নি। ওকে কি ধরা পড়েছে? না, এখনো ধরা পড়েছে, পালিয়েছে। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, দেখে গেছে, আমাকে বলেছে যে আমরা ওকে খুঁজে আনবো, এনে কিসে কি হয় সেরকমভাবে আমরা দেখবো, কিন্তু ওকে আমাদের কাছে তুলে এনে দিন, আর আমরা ওকে মানে কি বলবো, মারবো কি ধরবো, আমি কিছু আর বলতে পারছি। আপনার নাম? আমার নাম সরস্বতী মণ্ডল। আপনি কি হন? ওনার স্ত্রী। আপনার স্বামীর নাম? প্রবীর মণ্ডল। পিকনিক চলছিল, পিকনিকের সমস্যা তৈরি একটা হয়েছে, তর্ক বিতর্ক হতেই পারে, তো সেখানে হাতাহাতি হয়নি, কিন্তু সেখানে যে মারামারি করে মেরে দেবে এটা সেও ভাবতে পারেনি। আর যে মেরেছে সে তার প্ল্যান প্রোগ্রাম তৈরি করে চলে এসছে এখানে, এসে এই তাল কার্ড নিয়েছে, তাল কার্ড নিয়ে যখন দুজনে ফিরছে তখন তাকে অ্যাটাক করে দিয়েছে। কোথায় মেরেছে? এই জায়গাতেই, এখানে রক্তের দাগ এখন রয়েছে। রাত 2টো নাগাদ হয়েছে। এটা মারা হয়েছে মাথায় পিছন সাইডটা মারা হয়েছিল, মারা পরে লুটিয়ে পড়াতে, তখন তারপরে পর চার্জ করা হয়েছে। এটি যদিও আমার দেখা না, এখানে এসে যে সঙ্গে ছিল প্রত্যক্ষদর্শী তার থেকে শোনা। শত্রুতা ছিল না, যে সেটা মরেছে সে কোনোদিন কারোর সাথে মারামারি কোনোদিন লিপ্ত থাকেনি, তার প্রতি কারোর প্রতি তার ক্ষোভ ছিল না, সে তার প্রতি কারোর কোনো বিদ্বেষও ছিল না, নিরীহ ছেলে, একটা প্রাণ চলে গেল। এত মানে বেড়ে উঠেছিল, একে মদত দিয়ে তৈরি করা হয়েছে, প্রতিনিয়ত মেয়েদেরকে ধরে ধরে পেটা হয়েছে, ছেলেদেরকে পেটানো হয়েছে। আজকে এর পিছু অনেক কটা কেস, এক আধটা নেই। ছেলেটার নাম? ডাক নাম ভোলা। যে মেরেছে? হ্যাঁ, ভোলা নস্কর। এ কি কোনো রাজনৈতিক দলের ছাত্র ছয় আছে? সেটা এখন সামনাসামনি বলা যাবে না। তার নাম? প্রবীর মণ্ডল। পিকনিকে বলছে, সেই কারণেই? সেই কারণে তার আগে কোনো ঝুট ঝামেলা ওসঙ্গে ছিল না। এই জায়গাটার নাম? এটা হচ্ছে আশুতি রথতলা ডাক না, এটা বাবুদেব মোড়, আশুতি বাবুদেব মোড়। আপনার নাম? দেবব্রত মণ্ডল। দেবব্রত মণ্ডল। এখানে ঘটনা কি হয়েছিল? কালকে নতুন বছর উদযাপনের জন্য সব প্রায় জায়গাতেই পিকনিক হয়েছে। কালকে ওখানেও চৌধুরীর দোকানের কাছে একটা পিকনিক হচ্ছিল। আমি 12:30 নাগাদ ওদিক দিয়েই আসছিলাম। আস্তে আস্তে আমাকে ওখানে সব দাঁড় করা হলো, এক একজন এক এক রকম, কাকা দাদা কাকা খেয়ে যাও। আমি বললাম না বাবা, তোরা খা, আমি খেয়ে এসেছি। এই ছেলেটা যে হয় আমার দুটো ভাই, যে মারা গেছে,
এ বললো দাদা খেয়ে যাও না। আমি বললাম, না বাবা আমি খাবো না, আমি খেয়ে এসেছি, তোরা খেয়ে নে। তা তোরা রাত হয়ে গেছে 12:30 পৌনে 1টার মতো বাজে, চলে আয় বাড়িতে, হয়ে গেছে তো। বললে হ্যাঁ দাদা এই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের মিষ্টিটা খাবো, মিষ্টি খাওয়া বেরিয়ে যাবো। আমি তার মধ্যে যথারীতি চলে এসেছি, এসে শুয়ে পড়েছি। এই 1:45 নাগাদ আমাকে একজন ফোন করলো বাবুদের মোড় থেকে, অমর বিশ্বাস বলে। বললো এরকম তোর ভাইকে কবিকে এরকম খুব মারধর করছে। মানে কে? বললো ওই ভোলা। তো আমি তাড়াতাড়ি করে জামা প্যান্টটা পরে গেছি, গিয়ে দেখলাম যে এরকম কান দিয়ে ব্লাড বেরোচ্ছে, নাক দিয়ে ব্লাড বেরোচ্ছে, মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, মানে স্পটেড হয়ে গেছে। তাকে খুঁজে পাওয়া যায়নি। এ কি পরিকল্পনা মাফিক খুন করা হলো? সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু এই ছেলেটার প্রচুর কেস আছে, অনেকগুলো ওর নামে প্রচুর জিডি আছে। বাবুদের মোড়ের একটা মহিলাকে মারধর করেছে, চৌরাস্তায় বাড়ি একজন এখানকার ওয়ারিসান সূত্রে থাকে, তাকে মারধর করেছে। অনেক মহিলাদেরও মারধর করেছে, ছেলেদের যেমন মেরেছে, মেয়েদেরও তো মেরেছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? বারবার ওই অ্যারেস্ট হয়েছে, আবার বেল নিয়ে কোর্ট থেকে বেল নিয়ে চলে এসেছে। এর কোনো সমাধান কিছু হয়নি। ওকে অ্যারেস্ট হয়েছে? না, অ্যারেস্ট হয়নি। যিনি মারা গেছেন ওনার নাম? প্রবীর মণ্ডল। যে মেরেছে? ভোলা, ওর নাম শুভেন্দু নস্কর, ডাকনাম ভোলা। আপনার নাম? আশিস মণ্ডল। এই জায়গাটার নাম? এটা আশুতি পঞ্চায়তলা। কি দায়িত্ব আছেন? আমি এখানকার সদস্য, মেম্বার, পঞ্চায়েত মেম্বার, আশুতি ওয়ানের পঞ্চায়েত মেম্বার। 5:30টার সময় বের হয়েছে, বের হয়ে ওই ফিস্টির কাছেই ছিল। আর রাত্রেবেলার বাড়ি ওই আসবার সময় ওই রকম হয়েছে। কি হয়েছে? ওই বাবুদের মোড়ের ওইখানে ওই ছেলেটা মেরেছে। এবার ফিস্টির কাছে কিছু হয়েছে কি ওইগুলো আমি জানি না। কি কারণে মারলো কিছু জানেন? না, ওইসবগুলো আমি কিছু জানি না। কোথায় মেরেছে? মাথায় এই রগে এইগুলো মেরেছে, হাতে পায়ে কোথাও মারিনি। কি দিয়ে মেরেছে? ওই একটা মোটা বড় লাঠি দিয়ে এরকম তাল কাঠের ইয়ে দিয়ে, মানে বড় মোটা, সেই দিয়ে ঘাড়ে মেরেছে। মাথায় এই চাবালি এগুলো সব কেটে গেছে, ভুড়ো টুড়োগুলো সব ডিপ হয়ে কেটে এরকম ফুলে গেছে বড় বড় হয়ে। কোথায় নিয়ে যাওয়া হলো তারপর? বিদ্যাসাগরে। আমি আমার ছেলেই তো গেছিলাম সঙ্গে। আর নিয়ে যাওয়ার পরে? নিয়ে যাওয়ার পরে ডাক্তার গেল, দেখলো, দেখে এবারে চোখে একটা তুলো দিয়ে দেখলো, আর হাতে একটা কি লাইট জ্বেলে দেখে বললো এ ডেট হয়ে গেছে। ছেলেকে ভিতরে ডেকে নিয়ে গিয়ে আর আমাদের এই সদস্য ভাসুরটাকে নিয়ে ও ভিতরে বললো যে আর কিছু নেই। কে মারলো? ওই তো ভোলা, ও টাইটেল আমি কি জানি না। কি কারণে মারলো? কোনো ব্যক্তিগত? না, আমি ওর সঙ্গে আমাদের কোনোদিন কোনো ঝগড়া নেই, ওর সঙ্গে আমরা কোনোদিন কথাও বলিনি, ওর সঙ্গে আমার দেখাও হয় না। আর ওর সাথে 4 দোকানে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।